এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে। এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। ফকির লালন সাইজির এই বাণী কবে বাস্তবায়ন হবে। সাইজি অনেক আগে, প্রায় আজ থেকে 200 বছর আগে বলে গেছে এই বাণী। সেই সময়ে ফকির লালন সাইজি কোনো স্কুলে লেখাপড়া করেন নাই, তবুও উনি ওনার জায়গা থেকে এরকম চেতনা রেখে গেছেন। মানুষ হিসেবে মানুষের কথা, বাবার কথা জানায় যাওয়ার চেষ্টা করছেন। শেষ অন্তরায় বলছে, ধর্মকুল আর গোত্র জাতির তুলবে না কো কেহ জিকির, কেঁদে বলে লালন ফকির কে মরে দেখায় দিবে। এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। আসলেই ভবিষ্যৎ বা বর্তমান আমরা যারা থাকবো, আমরা যারা নব আছি, তাদের কাছে সাইজি রাখছেন। এখন বর্তমান 2024 সালে আইসাও দেখা যাইতেছে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি, কারাকারি, মারামারি, খুন পর্যন্ত হইতেছে। এই যে 5 আগস্ট থেকে যে সরকার গঠন হইল, অন্তর্বর্তীকালীন সরকার, ইনাদের কাছে আমরা সকলেই আশাবাদী, বা ছাত্র আন্দোলন, ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যম দিয়ে যে সরকার গঠন হইল, তাদের কাছে সকলেরই একটা আশা ছিল, ভালো কিছু পাবে এরকম মানে সবাই বিশ্বাস রাখছিল। আমি জানি না কতটুকু কি হইতেছে, তবে দেখা যাইতেছে খুব ভয়ঙ্কর। অনেক সমন্বয়কদের মুখ থেকেও শোনা যাইতেছে যে আমাদের বাংলার মুসলমান যারা, তারা সকলেই শান্তিপ্রিয় মুসলমান। অবশ্যই বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান, আর এখানে তো কিছু উগ্রবাদী মুসলমানও আছে, এটাও তো অস্বীকার করার মতো না। আসলেই যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের এইভাবে ঢালাওভাবে বলা ঠিক না, যেহেতু ইতিহাসে রয়ে গেছে কিছু উগ্রবাদী মুসলমানও আমাদের বাংলাদেশে আছে। এছাড়াও যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবে, আমি মনে করি তাদের নিরপেক্ষতা রাখতে হবে। তারা নিরপেক্ষভাবে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ হিসেবে মানুষের যে বিবেচনা সেটাই করবে। কিন্তু এরকম কার্যকলাপে মনে হয় যে আসলেই কেমন জানি একটা ব্যাপার। যদি রাষ্ট্রের দায়িত্বে থাকা কোনো কর্মকর্তারা এরকম কথাবার্তা বলে, তাহলে দেশে বা রাষ্ট্রে কি হয়? হিন্দু মুসলমানের মাঝে একটা ফারাক তৈরি হয়, ভেদাভেদ তৈরি হয়। যেমন এই যে মুসলমানেরাই মারামারি কাটাকাটি হইতেছে এখন দেখা যাইতেছে। আর এই যে মাজার, ওলিয়া উলিয়াদের মাজার ভাঙা, যাদের মাধ্যমে আমরা এই বাংলায় ইসলাম ধর্ম মানে পাইছি, যারা শান্তিপ্রিয় মুসলমানদের মাঝেই পড়ে আমার মতে, তাদের মাজার ভাঙা হয়। হিন্দুদের মন্দির ভাঙা হইতেছে, হিন্দুদের অনুষ্ঠানে যায় হাইরা হামলা করা হইতেছে, ঘর বাড়ি ভাঙচুর করা হইতেছে, দোকানপাটে লুটপাট করা হইতেছে। এগুলা চলতে থাকবে যদি ওই রাষ্ট্রের সমন্বয়করা এরকম সাম্প্রদায়িক থাকে। আসলে অসাম্প্রদায়িক চেতনায় থাকতে হবে আমাদের, যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের বিশেষ করে। অসাম্প্রদায়িক চেতনা না থাকলে আমরা তো মানুষ হিসেবে মানুষের বিবেচনা করতে পারবো না। আমরা যে সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের চিন্তা করব, সেটা কাজ করবে। রাষ্ট্রের দায়িত্বে থাকা সকল কর্মকর্তাদেরই থাকতে হবে আমার মতে নিরপেক্ষ, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকেই মানুষ হিসেবে দেখা। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলার আগে মানুষ হিসেবে মানুষরে দেখতে হবে, মানসিক বিবেচনা করতে হবে। জয় গুরু, জয় হোক মানুষের, জয় হোক মানবতার, জয় হোক লালন সাইজির মহাপ্রেমময় ভাবের, জয় হোক মরমীবাদের, মঙ্গল হোক সকল প্রাণীর।